বারুইপুরে এক কিশোরী মানসিক অবসাদে ভুগছিলেন। তো তাকে চিকিৎসা করানো হচ্ছে, কাউন্সেলিং করানো হচ্ছে। কাউন্সেলিং করাতে গিয়ে জানা যাচ্ছে এমন ঘটনা, তাতে চোখ কপালে ওঠার মতো। কেন মানসিক অবসাদে ভুগছে ওই কিশোরী? দিনের পর দিন তার সঙ্গে নির্যাতন হয়েছে। সেই নির্যাতন কে করেছে? কোচিংয়ের এক শিক্ষক। ওই কিশোরীর সঙ্গে দিনের পর দিন ভয় দেখিয়ে, হুমকি দিয়ে নির্যাতন করে এসেছে, যার জন্য মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছে কিশোরী। এবং কি জানা গেল, কে ওই শিক্ষক, কতদিন ধরে ঘটনা ঘটেছে? অর্পণ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে, বলতে পারবেন অর্পণ? একদমই অতনু, গত 4 মাসের কথা সে জানিয়েছেন যে 4 মাস ধরে ক্রমাগত সে কোচিংয়ে পড়তে গেলেই তাকে বিভিন্ন ভাবে তাকে ধর্ষণ করা হয়েছে। প্রত্যেকবারই তার মাকে, তার বাবাকে, তাকে খুন করে দেবেন এমনটাই তাকে ভয় দেখানো হয়েছে। আর এই ভয়েই সে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন। কিন্তু মা সেই বিষয়টি বুঝতে পারেন এবং তাকে কাউন্সেলিং করার পর সেই ছাত্রী তার মাকে সমস্ত বিষয়টা খুলে বলেন এবং এই খবর তার মা জানার পরেই বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই কোচিং সেন্টার থেকে বারুইপুরের যে ওই শিক্ষকের বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, যে শিক্ষক বিশ্বনাথ সর্দার তাকে গ্রেপ্তার করেছে এবং তিনি শিক্ষকতার পাশাপাশি তিনি রেলকর্মী, রেলের বিভিন্ন দপ্তরে তিনি কাজ করেন এবং শিয়ালদহ দক্ষিণ শাখায় তিনি কর্মরত রয়েছেন। বারুইপুরের রেল স্টেশনের 1 নম্বর কোয়ার্টার, 1 নম্বর যে রেল স্টেশন রয়েছে সেখানে যে কোয়ার্টার রয়েছে সেই কোয়ার্টারেই তিনি এই টিউশন পড়াতেন। শুধু এই 8ম শ্রেণীর ছাত্রী নয়, এর সঙ্গে আরও অনেকেই পড়তেন। তার যে নির্যাতিতা, তার মায়ের যেটা অভিযোগ, শুধু এই ছাত্রীকেই সে ধর্ষণ করেনি, একাধিক ছাত্রীর সঙ্গে সে বাজে ব্যবহার করেছে এবং এই ঘটনা তিনি জানতে পারার পরেই নির্যাতিতার মা তিনি অভিযোগ দায়ের করেছেন। সঙ্গে সঙ্গে পুলিশ তাকে ওই রেল কোয়ার্টার থেকে তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে আজই বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে এবং এই ছাত্রীর আজকেই বারুইপুর মহকুমা হাসপাতালে সে তার মেডিকেল টেস্ট করা হবে এবং এই ঘটনা কতদিন ধরে চলছিল, কিভাবে চলছিল এবং কীভাবে এই ছাত্রীকে চাপ দেওয়া হচ্ছিল তাকে ধর্ষণ করার জন্য, তাকে কীভাবে ভয় দেখানো হতো, সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ। ইতিমধ্যেই বেশ কিছু যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। যে রেল কোয়ার্টারতে এই ঘটনা ঘটানো হয়েছিল, একটু স্পষ্ট হতে চাইবো, শিক্ষক কি গ্রেপ্তার? হ্যাঁ, শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তার রেল কোয়ার্টারে তিনি যখন ছিলেন পুলিশ সেখানে হানা দেন এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে এবং পুলিশের হেফাজতে চেয়েও আবেদন জানানো হতে পারে। অর্পণ, এক্ষেত্রে পক্সো তো? একদমই পক্সো আইনে তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং দ্রুততার সঙ্গে এই মামলার নিষ্পত্তি চাইছেন এই ছাত্রীর মা এবং তিনি চাইছেন যে আর কোনো শিক্ষক যেন এমন ঘটনা না ঘটাতে পারে, এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। প্রশাসনের উপরে তাদের আস্থা রয়েছে, কারণ অভিযোগ করার প্রায়। ধন্যবাদ অর্পণ।